খাওয়া দাওয়া করতে বলুন তো, একদম খায় দেয় না। দেখুন চেহারাগুলো কি হয়েছে সব। তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি হানা দেবো এবারে। নচিকেতাকে আমি সবসময় বলি নাচি নাচি। নচিকেতা চক্রবর্তী গান গাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বেশ কিছু ফিল্মে অভিনয় পর্যন্ত করেছেন। এই বেশ ভালো আছি, খেলাঘর, কাটাকুটি, এই সমস্ত ছবিতে আমরা তাকে অভিনেতা হিসেবেও পেয়েছি। এই মহানায়কে ভূষিত হয়েছেন নচিকেতা। নচিকেতাকে আমি সবসময় বলি নাচি নাচি। নচির গানের ছন্দে নাচে, তালে নাচে, এবং গানের সাথে প্রাণের এত সুরধারা যা প্লাবনের মতো শ্রাবণের ধারার মাঝে জড়িয়ে পড়ার মতো। কাজে তার গান, তার বন্দিশ, তার ক্লাসিক্যাল গান আমাদের মুগ্ধ করে। কিছুদিন আগে আমরা হারিয়েছি রশিদকে। রশিদ খুব ভালো গাইতো এবং ওদের একটা দারুণ টিম ছিল। আমি নচিকে বলেছি জায়গাটা ধরতে। নচিকেতা কিন্তু দারুণ ক্লাসিক্যাল গায়, আপনারা অনেকেই হয়তো জানেন। তাছাড়া জীবনমুখী গান থেকে শুরু করে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে, এমনকি জয়ন্তী মঙ্গলা কালী গানে বন্দিশ থেকে শুরু করে সবটাই করে। কাজেই সে আজকেও গান গাইবে এবং মহানায়ক সম্মান তার হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য হয়েছি। আমাদের অনেক ভালোবাসা থাকবে। শুধু একটা রিকোয়েস্ট থাকবে, একটু খাওয়া দাওয়া করতে বলুন তো। একদম খায় দেয় না। দেখুন চেহারাগুলো কি হয়েছে সব। খাওয়া দাওয়াটা একটু করতে হবে। ইন্সপিরেশন আমি আমার খাওয়া দাওয়া করি ঠিক মতো। আমি তো নিজে ইচ্ছে করে কমিয়েছি, কিন্তু ও কমাতে কমাতে এমন জায়গায় করেছে যে তার কোনো তুলনাই চলে না। নিজেকে তো ভালো থাকতে হবে একটু। আমি বলেছি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি হানা দেবো এবারে। আমরা আজকে খুবই ধন্য, সুভাষিসদার মতো একজন অতি পরিচিত শিল্পী, যাকে সবাই চেনে পুরনো দিন থেকে আজ পর্যন্ত, এখনও ঠিক বয়ে চলেছে সেই দাঁড় টানা পালের মতো। আপনার জীবন সুন্দর হোক, শরীরটা একটু নজরে রাখুন। এখন যাকে আমরা সম্মান জানাতে চলেছি তিনি আর কেউ নন, তিনি বিগত 40 বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে সগৌরবে বিরাজমান। 1983 সালে দুটি পাতা ছবিতে নায়কের ভূমিকায় তাঁর আত্মপ্রকাশ। তাঁর অভিনয় শৈলী মুগ্ধ করেছে আপামর চলচ্চিত্র প্রেমীকে এবং মুগ্ধ করে চলেছে অগণিত মানুষকে। চলচ্চিত্র শিল্পের প্রসার এবং উন্নয়নে তাঁর কর্মদক্ষতা প্রশ্নাতীত। চলচ্চিত্র শিল্পে যুক্ত কলাকুশলীদের উন্নয়নেও তিনি সর্বাগ্রে এগিয়ে এসেছেন বারবার। তাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।